রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটা প্রোগ্রামের মধ্যে বর্তমানে চলে এসেছি। এটা রায়গঞ্জের একটা জায়গা যেখানে আদিবাসীদের একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের এখন উপস্থিত হচ্ছে। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, এখন মাঠের মধ্যে নেমে গেছে। যদিও উপরে যে দড়ি আছে, দড়ি দেখতে পাচ্ছেন উপরে, দড়ির উপাশে যাওয়া কোনো অ্যালাউ নেই। তো আমাকে বাইরে থেকে আমার এখন ভিডিওটা বানাতে হচ্ছে। তো আদিবাসীদের যারা আছে তারা কত সুন্দর সুন্দর সেজে বুঝে আছে। এখন দেখুন আমি ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাটা করছি। মানসিক করে আছেন এনারা এখানে পুজো দিয়ে যান। বর্তমানে উত্তর চব্বিশ পরগনা রায়গঞ্জ নামে একটা এলাকায় আছি, যেখানে আদিবাসীদের একটা প্রোগ্রাম হচ্ছে। এই ডান্সটা আবার স্লোরি দমে তো কাকা আপনার নাম কি? বাসু মুর্মু। তো আপনি এখানকার লোকাল বাসিন্দা? তো এই পুজোটা কত বছর পুরানো? প্রায় 80 বছর। তো বছরে কোন সময় পুজোটা হয়? পুজোটা ফাল্গুন মাসে হয়। আচ্ছা, তো এই পুজোটার নাম কি এখন? পুজোটার নাম হচ্ছে বাহা। আচ্ছা, যারা খুদে তারাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এরা নতুন নতুন শিখছে।
আপনারা এই নাচে অংশগ্রহণ করার জন্য পাট করে সবাই আসবেন। ভারতবর্ষের আদিবাসীদের নৃত্য অন্যতম একটা কালচার। আশেপাশে দর্শক অনেক আছে, এখনো নাচে অংশগ্রহণ করেননি। এখনো গ্রাম থেকে অনেকে দর্শক আসছে, অনেকে নাচে যারা অংশগ্রহণ করবে তারা এখনো আসছেন। সন্ধে হওয়ার আগে পর্যন্ত নাচ চলে, তারপরে বিভিন্ন রকম রিচুয়াল থাকে এনাদের। এছাড়াও ওপাশে রাস্তার উপরে অনেক দর্শক দাঁড়িয়ে আছে দেখছি। অনেক দর্শক কেউ নাচ করছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে। এই তো গেল প্রোগ্রাম কমপ্লিট না করে বাড়ি যাচ্ছি। প্রোগ্রাম এখনো চলবে, আরেকটা করছে না, যেহেতু বাড়ি আমার অনেক যেতে হবে। একমাত্র এই আদিবাসী উপজাতি ভারতবর্ষের যে কালচার, সেই কালচারটাকে ধরে রেখেছে বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন নৃত্যের মাধ্যমে এরা ধরে রেখে দিয়েছে। তো আধুনিকতার ছোঁয়া এখনো এই নাচের মধ্যে আসেনি, যদিও বা সেই একইভাবে সে পুরানো যুগ থেকেই সেই একই আদব কায়দায় এই নৃত্য চলে আসছে এবং এইভাবেই প্রোগ্রাম চলে আসছে। তো যুগ যতই পরিবর্তন হোক না কেন, ভারতবর্ষের কালচার ধরে রাখতে যদি পারে, এরাই একমাত্র পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং পরবর্তীকালে ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। চলুন আবার দেখা হবে। হরে কৃষ্ণ, টাটা।